এখানে আমরা সবাই একসাথে এসেছি, যারা আমরা মানে সবাই যারা টেট কোয়ালিফাইড হয়েছি, তা আজকে মানে একসাথে যাতে আমাদের সবাইকে নিয়োগ করা হয়, এটাই আমাদের কতজন আছেন? বলতে কতজন আছেন আপনারা? 361 জন। কি বলবেন মুখ্যমন্ত্রীর কাছে, কি আবেদন থাকবে? হ্যাঁ, আমাদের আবেদন হলো এটাই যে আমরা এত অনেক কষ্ট করে মানে বিএড করেছি, পড়াশোনা করেছি, প্রিপারেশন নিয়েছি, তো আজকে আমরা টেট কোয়ালিফাইড হয়ে আমরা এখনও মানে বসে আছি। তো আমরা চাই যাতে আমাদের তাড়াতাড়ি নিয়োগ করা হয়। 22 জনের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। এখন আমরা প্রায় 1 বছর হয়ে গেছে টেট পাস করে বসে আছি। আমাদের একটাই অনুরোধ আমাদের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রীর কাছে, উনি যেন আমাদের বিষয়ে একটু সুদৃষ্টিতে দেখেন। ওনার কাছে এতটুকুই আমাদের অনুরোধ। নমস্কার। মিডিয়ার মাধ্যমে একটাই বার্তা দিয়ে চাই যে আমরা মুখ্যমন্ত্রীর সামনে অনেকক্ষণ আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, উনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। এই জন্য আমরা মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আমরা 2022 সালে যারাই টেট কোয়ালিফাই করেছি সবাইকে একসাথে নিয়োগের আমরা দাবি রাখছি। আমরা 2022 সালে টেট কোয়ালিফাই করেছি, তো মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েও কিছু উত্তর পাচ্ছি না। তাই আমরা আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী স্যারকে বলতে চাই, উনি যদি আমাদের কিছু বলেন বা আমাদের নিয়োগের ব্যাপারে যদি কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। আজকে আমরা এখানে মূলত আমরা একত্রিত হয়েছি। আপনারা জানেন বিগত দিনে আমরা টিআরবিটি দপ্তরে আমরা এসেছিলাম। তো আজকে ডিরেক্টর স্যার উনি নেই অফিসে, তো ওনার সঙ্গে কিছুদিন আগে আমরা দেখা হয়েছিল। উনি বলেছেন যে দপ্তর থেকে কোনো অসুবিধা নেই আমাদের নিয়োগ করতে, এখন যদি সরকার চায় তাহলে আমাদের খুব শীঘ্রই নিয়োগ করা হবে। এখন আমাদের প্রশ্ন হলো যে সরকারের সঙ্গে তো আমরা দেখা করার অনেক চেষ্টা করছি। আমরা বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন ক্যাবিনেটের মন্ত্রীদের সঙ্গে দেখা করার চেষ্টা করছি। আমরা মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার জন্য অনেকবার আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, সেক্রেটারিয়েটে আমরা যোগাযোগ করেছি, ওনার বাড়িতে ইভেন আমরা ওনার বাড়িতেও গিয়েছিলাম দেখা করার জন্য, কিন্তু আমরা দেখা করতে পারি। হয়তো বা উনি ব্যস্ত থাকার কারণে আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন না, বা অন্য কোনো কারণ থাকতে পারে। তো আমরা মুখ্যমন্ত্রী স্যারের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, কারণ যেহেতু শিক্ষা দপ্তরটা ওনার হাতে রয়েছে, তাই স্যারের উদ্দেশ্যে আমরা বলবো যে উনি যেন অতি সত্বর আমাদের যারা আমরা কোয়ালিফাই করেছি 361 জন, আমাদেরকে যাতে অতি সত্বর নিয়োগ করার জন্য উনি যেন দপ্তরের সঙ্গে কথা বলে নেবে পারে, তাহলে মানে আমাদের যে সমস্যাটা, এই সমস্যাটার সমাধান হবে। তাই আমরা এটাই বলবো, কারণ ক্যাবিনেটের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে দেখা করার পরও ওনারা যেটা বলছেন, ওনারা ওনাদের মতো করে বলছেন বিষয়টা দেখবেন, কিন্তু দপ্তরটা যেহেতু ওনাদের হাতে নেই, তাই ওনারা সঠিকভাবে কিছু বলতে পারছেন না। তো তাই আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের উদ্দেশ্যে, স্যার প্লিজ আমাদের বিষয়টা আপনি একটু গুরুত্ব সহকারে দেখুন। আমরা ঋণ নিয়ে মানে ঋণগ্রস্ত, আমরা অনেকের বয়স উত্তীর্ণ, আমরা বারংবার মানে অনেক দূর থেকে আমরা টিআরপি দপ্তরে আসছি। তাই আপনার কাছে অনুরোধ থাকবে স্যার, আমাদের বিষয়টা অতি সত্বর আমাদের কীভাবে নিয়োগ করা যায় আপনি দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, আমরা এই আশায় রাখি। আমরা 2022 টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আমরা গত 4 অক্টোবর এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টর স্যারের সাথে ডেপুটেশন দিয়েছিলাম মূলত আমাদের নিয়োগের ব্যাপারে। আমরা 2022 টেট 1 194 জন, টেট 2 165 জন, টোটাল 361 জনের মতো আমরা পাস করি। টিআরবিটির প্রসেসিং 7 এবং 8 আগস্ট 2023 আমাদের সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু নিয়োগের ব্যাপারে এখনও আমরা কোনো কিছু ডেপুটেশন দেওয়ার পরও কোনো সদুত্তর পাইনি। আমরা বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে দেখা করেছি, দেখা করার পরে ওনারা আমাদেরকে বলেছেন এটা ওনাদের দপ্তর নয়, মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করার জন্য। আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু আমরা কোনো অনুমতি পাইনি। আমরা বাধ্য হয়ে আজকে আবার এলিমেন্টারি দপ্তরে এসেছিলাম, ডাইরেক্টর স্যারের সাথে দেখা করতে পারিনি। তাই আমাদের অনেকের বয়স 40+ হয়ে যাচ্ছে, অনেকে আমরা ব্যাংক থেকে লোন নিয়ে বিএড করেছি, কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে যদি নিয়োগের ব্যাপারে কোনো কিছু না ভাবা হয় আমাদের অনেকের বয়স চলে যাবে। তাই আমরা আজকে আবার এসেছি। এখন আমাদের একটাই
মাধ্যম মিডিয়ার মাধ্যমে আমরা যদি মুখ্যমন্ত্রী স্যারের সাথে যেহেতু দেখা করতে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, মিডিয়ার মাধ্যমে আমরা চাইছি মুখ্যমন্ত্রী স্যারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার যাতে আমাদের দ্রুত নিয়োগ করে। আমরা প্রায় 40,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে মাত্র 361 জনের মতো পাশ করেছি। কিন্তু ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলগুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে, তার তুলনায় খুব কম সংখ্যক পাশের হার খুবই কম সংখ্যক। দেখেন, গত বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী স্যার বলেছিলেন টেট 1 ভ্যাকেন্ট পোস্ট 1615, টেট 2 ভ্যাকেন্ট পোস্ট 1643। এত ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও কেন আমাদের ব্যাপারে এখনও ভাবেনি আমরা দপ্তর, এখনও আমাদের ব্যাপারে কোনো দপ্তরকে জিজ্ঞাসা করেন, দপ্তর বলছে আমাদের কোনো আপত্তি নেই, কারণ স্কুলগুলি ফাঁকা, এটা সত্য। গভর্নমেন্ট যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে আমরা পোস্টগুলো পূরণ করতে চেষ্টা করব। দপ্তর এতটুকু আমাদেরকে আশ্বস্ত করেছিল। এখন গভর্নমেন্ট থেকে আমরা এখন পর্যন্ত কোনো সদুত্তর পাইনি, বা প্রেসের মাধ্যমেও কোনো কিছু আমরা পাইনি। আমরা প্রায় 1 বছর হয়ে গেল পাস করে আমরা বসে আছি। আমাদের অনেকেরই বয়স 40+ হয়ে যাচ্ছে। এই জন্যই প্রেসের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী স্যারকে আকুল আবেদন করছি যাতে দ্রুত আমাদের নিয়োগের ব্যাপারে ভাবা হয়, আমাদেরকে যাতে সবাইকে একসাথে 361 জনকে সবাই একসাথে যাতে নিয়োগ করে, এটাই মত।